ওগো, কি হয়েছে? তুমি কার সাথে ঝগড়া করলে গো এত জোরে জোরে? বিনয়দা এসেছিল, সে আমাকে ভয় দেখিয়ে গেল। কিসের ভয়? মহাজনের কাছ থেকে যে টাকা নিয়েছিলাম সে টাকা ফেরত দিতে না পারলে মহাজন আমাদের জমি নিয়ে নেবেন। মহাজন কেন জমি নেবে? তুমি তো মহাজনের কাছে জমি তো বিক্রি করোনি, তুমি তো শুধু টাকা ধার নিয়েছিলে। আমিও বিনয়দাকে সেটাই তো বললাম, কিন্তু এবারের ফসল খারাপ হওয়াতে টাকা ফেরত দিতে পারছি না। কি যে করি, কোথার থেকে এত টাকা জোগাড় করি এখন কিছুই বুঝতে পারছি না গো। এটা তো বড্ড ঝামেলার ব্যাপার হলো। মহাজন এতটা খারাপ মানুষ? একদিকে লোক দেখানোর উপকার করে আর অন্যদিকে সব ছিনিয়ে নেয়। হ্যাঁ, ঠিকই বলছো। এখন তো আমাদের টাকা জোগাড় করতে হবে। খারাপ মহাজনের হাত থেকে আমার জমিটা রক্ষা করতেই হবে গো। আমাদের এই গরুটা কি তুমি বিক্রি করে দেবে? গরুটা বিক্রি করলেও তো কিছু টাকা আসবে, বরং সেটাতে জমিটা রক্ষা পাবে। কি বলো তুমি? গরু বিক্রি করলে জমিতে তো চাষ দিতেই পারবো না, তখন কি হবে? আগে তো তুমি জমি রক্ষা করো, জমিটা থাকলে কোনো না কোনোভাবে ভালো ফসল ফলিয়ে বিক্রি করে আবার গরু কেনা যাবে। তাই তো। আচ্ছা, একটু ভেবে দেখি কি করলে ভালো হয়। এখন মাথা কাজ করছে না।